আসসালামু আলাইকুম। গতকালকে লাতিন বাংলা সুপার কাপে আসা ৪ জন অরিজিন ফুটবলার ওনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছিলেন। ওনাদের ফুটবল জার্নি এবং বিভিন্ন বিষয় বাংলাদেশের প্রতি ওনাদের কতটুকু আবেগ সে বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন। তবে এই প্রশ্নের এক পর্যায়ে ওনাদের সবাইকে একটি কমন প্রশ্ন করা হয়েছিল যে, "আপনাদের ফুটবলীয় আইডল কে?" সবার একটা কমন উত্তর ছিল যে, "হামজা চৌধুরী।" আমরা হামজা আসার পরে ফুটবলে অন ফিল্ডে একটা ফুটবলের চেঞ্জ, বাংলাদেশ জাতীয় দলের ফুটবলীয় উন্নতি সেগুলো আমরা দেখছি। কিন্তু আমাদের চিন্তার বাইরেও আ একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন সবার মধ্যে হামজাকে ফলো করা বা হামজাকে দেখা। আ এই যে একটা চেঞ্জ এটা আমরা অনেকেই খেয়াল করছি না। আমাদের বাংলাদেশে যখন আ বেশ কয়েক বছর আগেই ফুটবলের তেমন একটা ক্রেজ ছিল না, তখনও এদেশের অনেক ছেলেপেলে রাত জেগে ইউরোপিয়ান ফুটবল দেখত। আ রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা ইউরোপিয়ান যত জায়ান্ট ফুটবল টিম রয়েছে তাদের খেলা দেখত এবং মেক্সিমাম ছেলেপেলেদের আইডল হচ্ছে মেসি, রোনালদো। তো সেই জায়গায় যেসব অরিজিন প্লেয়ার্স যারা আসছেন তারা তাদের নিজ দেশের ফুটবল লিগ যথেষ্ট ভালো এবং সেখানে অনেক বিগ স্টাররা খেলে থাকেন। তাদেরকে কাছে থেকে দেখার সুযোগ তাদের হয় এবং হয়েছে। কিন্তু তারাও এখন হামজাকে নিজের আইডল হিসেবে আ মানছেন এবং ফলো করছেন। এই যে একটা চেঞ্জ, আ একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন, এটা হিউজ। হামজার এই ইমপ্যাক্ট এটা বাংলাদেশ কতটুকু ক্যারি করতে পারবে, কতটুকু ক্যাশ করতে পারবে আমার জানা নাই। তবে ফুটবলের একটা আমূল পরিবর্তন হচ্ছে। বাফুফে যদি সেটা ক্যাশ করতে পারে, সেটাকে ধরে কাঠামোগত উন্নয়ন করতে পারে এবং এই স্রোতটাকে বেজ করে অন্যান্য কোয়ালিটি সম্পন্ন ইউরোপিয়ান অরিজিন ফুটবলারদেরকে কল করতে পারে। আই থিংক বাংলাদেশের ন্যাশনাল টিমটা আরো স্ট্রং হবে এবং এটি নিয়ে আমরা একটা বড় ধরনের স্বপ্ন দেখতেই পারি। আ লাতিন বাংলা সুপার কাপের ইন্টারভিউ নিয়ে যেহেতু কথা হলো, একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে এড করি। এটা হচ্ছে ব্রাজিলের এগেইনস্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন বিতোষক চাকমা। যে বিতোষক চাকমাকে নিয়ে আমরা এতদিন এত কথা বলেছি তার পারফরম্যান্স এবং বাংলাদেশ জাতীয় দলে কল আপ নিয়ে। সেই বিতোষক চাকমার জন্য একটা বড় সুযোগ এবং তাকে সম্মানিত করার একটা প্রসেস তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। আই থিংক এই ৪ জন থেকে আমরা আ তাদের পারফরম্যান্সের উপর বেস করে বাংলাদেশের জার্সিতে দেখতে পাবো এবং বিশেষ করে বিতোষক এবং ক্যাসপার এই ২ জনকে নিয়ে বাংলাদেশের সমর্থকেরা যথেষ্ট আশাবাদী আ এবং তাকে বাংলাদেশের জার্সিতে দেখার জন্য সবাই উন্মুখ হয়ে আছে। লাতিন বাংলা সুপার কাপের আজকের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ভার্সাস বাংলাদেশ। এই ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট ৳১,০০০ নির্ধারণ করা হলেও যতটুকু জানতে পেরেছি সেটি কমিয়ে আনা হয়েছে এবং দর্শকদের উদ্দেশ্যে বলি আপনারা স্টেডিয়ামের সামনেই টিকিট সংগ্রহ করতে পারবেন, সে সুযোগ রয়েছে। তবে সর্বশেষ ভিডিওতে যারা কমেন্ট করছিলেন যে খেলাটি কোথায় দেখানো হবে, আ আমরা এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট চ্যানেলের নাম জানতে পারিনি। যদি জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আর এই ছিল সর্বশেষ তথ্য এবং আমরা ভিডিওটি শেষ করার আগে একটি ইন্টারেস্টিং তথ্য দিয়ে শেষ করি। সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ পরিবর্তন হচ্ছে এবং নতুন হেড কোচ কে হবেন সে ব্যাপারে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে একটি মানসম্পন্ন একজন কোচ নিয়োগ করার ব্যাপারে এবং সেটির জন্য যদি ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট প্রয়োজন হয় সে ব্যাপারে তারা দিতে রাজি এবং এই ব্যাপারে যুব ক্রীড়া মন্ত্রণালয় পূর্ণাঙ্গ সাপোর্ট প্রদান করবেন। তো আমরা আশা করতে পারি যে আমাদের বাংলাদেশ টিম এখন যথেষ্ট স্ট্রং এবং এই স্ট্রং টিমটাকে পরিচালনা করার জন্য অবশ্যই একজন মানসম্পন্ন কোচ প্রয়োজন। তো অচিরেই আমরা সেরকম একজনকে দেখতে পাবো। এই হচ্ছে আজকের আপডেট। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।